আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে হাইকমিশন থেকে গুরুত্বপূর্ণ একটা নোটিশ, সাথে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত কিছু আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন মূল কথায় চলে যাই। হাইকমিশন থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া অবস্থারত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় নিম্ন উল্লেখিত প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ এবং হাতে হাতে পাসপোর্ট বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ ও সময় স্থান নিম্নে বর্ণনা করা হলো। পেনাং জর্জ টাউন এলাকা, এটা হচ্ছে পেনাং শহরের জর্জ টাউন এলাকায় 26 ও 27 এপ্রিল 2025 শনিবার হতে রবিবার সকাল 9টা 30 মিনিট হতে বিকাল 4টা পর্যন্ত। তারই সাথে সাথে পেনাং সিবিএল মানি ট্রান্সফারও 26 ও 27 তারিখে শনিবার ও রবিবার, মানে পেনাং শহরের দুই জায়গায় মালয়েশিয়া হাইকমিশনার থেকে পাসপোর্ট হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে এবং ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবে। উল্লেখিত প্রদেশের কনসুলার টিম অনুযায়ী কার্যালয়ের স্থান ও তারিখ ও পাসপোর্ট সংগ্রহের জন্য হাইকমিশনের লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী লিঙ্কে দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব নয় বিদায় নির্ধারিত তারিখের পূর্বেই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট মালয়েশিয়া এর সার্ভিসটিও একই সাথে চালু থাকবে। যারা পাসপোর্ট হাতে হাতে গ্রহণ করবেন তারা তো সেই ওই এলাকায় গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে, এবং যারা যদি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে চান সেখানেও পোস্ট অফিসের মাধ্যমে সেই সার্ভিসটা চলমান থাকবে, এটাই বোঝাচ্ছে আর কি, চালু থাকবে। তবে একই সাথে দুই প্রকার সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হতে প্রবাসীরা বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কনসুলার টিম স্থায়ী কার্যালয় উল্লেখিত সময় স্থান ও তারিখে ই পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই পাসপোর্ট আবেদন দাখিল করার জন্য স্কেলের ওয়েব লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক। ই পাসপোর্টের জন্য আবেদন দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে। আপনি যখন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, যাবতীয় যেসব কাগজপত্র আছে এগুলো সম্পূর্ণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন কাগজ প্রদান করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আগে আসলে আগে সেবা প্রদান করা হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারী অবশ্যই নির্দিষ্ট তারিখে স্থানে দুপুর 12টার পূর্বে রিপোর্ট করতে হবে, অন্যথায় অ্যাপয়েন্টমেন্ট বাতিল বলে গণ্য হবে। তাহলে হাইকমিশন থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কথা হচ্ছে যে যারা ই পাসপোর্ট এবং পাসপোর্ট সংগ্রহ করবেন তারা পেনাং শহর থেকে দুই স্থানে মালয়েশিয়া হাইকমিশন কনসুলার টিম তারা সেখানে শনিবার ও রবিবার 26 ও 27 তারিখে পাসপোর্ট বিতরণ করবে। তো যারা পেনাঙ্গে আছেন দ্রুত পাসপোর্ট সংগ্রহ করেন, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেন এবং পাসপোর্ট সংগ্রহ করেন। এবার কথা বলবো ভিসা সংক্রান্ত যে সমস্যাটা আমরা মালয়েশিয়ার প্রবাসীরা আজ দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার হচ্ছে। আমরা কয়েকদিন বলতে আজকে প্রায় 1 থেকে 1.5 মাস যাবৎ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা আপডেট তথ্য পেয়েছি। সেখানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা মালয়েশিয়া আসার কথা ছিল এবং মালয়েশিয়া সরকারদের উদ্যোগস্থ কর্মকর্তাদের সাথে মিটিং আছে, দ্বিপাক্ষিক আলোচনা আছে। সেই দ্বিপাক্ষিক আলোচনায় প্রবাসীদের সকল প্রকার ভিসা জটিলতা সমস্যা এবং বিভিন্ন নানা সমস্যা নিয়ে কথা বলবে। তার সাথে সাথে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আবারও কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আমিও নিউজ করেছি, অনেক মিডিয়া প্লাস বাংলাদেশের কালের কণ্ঠ গতকালকে নিউজটা করেছে। সেখানে মোটামুটি ওনারা যে
যে কথাগুলো উল্লেখ করেছে সেখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে মালয়েশিয়াতে যদি দ্বিপাক্ষিক যে আলোচনা হয় সেই আলোচনায় একটা প্রাধান্য পাবে কলিং বিষয়। আবারও নতুন করে শ্রমবাজার মালয়েশিয়াতে ওপেন হওয়ার সম্ভাবনা একান্ত প্রায় রয়েছে। তো আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি, কথা বলবো বর্তমানে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে, অবৈধ শ্রমিক আছে, আগে তাদের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। তারপরে আপনার এই যে দেশ বর্তমান মালয়েশিয়াতে তারা অবস্থান করতেছে, যদি তারা তাদের ভিসা না করতে পারে, তারা যদি অবৈধ থেকে বৈধ না হতে পারে, তাহলে আবার নতুন করে যে কলিং ভিসা আসবে, যারা আসবে তাদের কি অবস্থা হবে, আর যারা অবৈধ আছে তাদের কি অবস্থা হবে। আর প্রবাসী কল্যাণ উপদেষ্টা স্যার অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ লোক আছে। প্রতিনিয়ত কিন্তু মালয়েশিয়াতে ইমিগ্রেশনের অপারেশন চলছে, এই জায়গায় সেই জায়গায় প্রতিনিয়ত চলবে। মালয়েশিয়া সরকার থেকে $0 যে অবৈধ প্রবাসী তারা আর তাদের এই দেশে রাখবে না। তাহলে আমাদের দেশের সরকারদের প্রধানদের উচিত আগে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে যেন অবৈধদেরকে বৈধকরণের প্রোগ্রামটা চালু করা। এটা হচ্ছে একান্ত আমরা মনে করি আমাদের অবৈধ প্রবাসীদের জন্য সর্বোচ্চ পাওয়া মালয়েশিয়াতে। সেটা বাদ দিয়ে যদি আবার নতুন করে আপনার কলিং ভিসা চালু হয়, তাইলে এখানে মরার উপরে ঘাড়ার একটা কথা আছে না, তা আমাদের এখানে যারা আছে তাদেরই কোনো নিরাপত্তা না, আবার যারা নতুন করে আসবে তাদের কি হবে। এবং বর্তমানে মালয়েশিয়াতে কাজ তেমনটা নাই। কাজ আছে, এটা বলতেছি না যে কাজ নাই, কাজ আছে, কিন্তু ওই রকম প্রায়োরিটিমূলক ওই রকম ভালো কোনো কাজ পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমি বাংলাদেশ সরকারের আকুল আবেদন করব যে যেন এদেশে আগে যারা আমাদের অবৈধ শ্রমিক আছে তাদেরকে জন্য বৈধকরণের প্রোগ্রামটা চালু করে এবং বৈধকরণ দেয়। তার পরবর্তীতে যদি শ্রমিক সংকট হয়, মালয়েশিয়া থেকে যদি ইনফর্ম করে শ্রমিক সংকট, তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে, তাহলে কলিং ওপেন করা এটা একান্ত জরুরি আমি মনে করি। কিন্তু আগে যারা এখানে আছে তাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের ব্যাপারে সরকার দুই দেশের সরকার সিদ্ধান্ত আসা দরকার। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমার প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, এবং যারা প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও মোবারকবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকন ক্লিক করে পাশেই থাকবেন। আবারও নতুন কোনো আপডেট তথ্য আসলে যেন আপনি সাথে সাথে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।